করছি মাননীয় অমিয় বৈদ্য মহাশয় ফুটবল নিয়ে চলে এসেছেন বাঁকড়া ফুটবল গ্রাউন্ডের সেন্টার সার্কেলে। শুরু হতে চলেছে মেগা ফাইনাল সুপার লিগ ফুটবল টুর্নামেন্ট 2023 পরিচালনায় এবং ব্যবস্থাপনায় বাঁকড়া মুজাফফর আহমেদ স্মৃতি সংঘ। এক অনন্য সুন্দর পরিবেশ যেটা দেখার জন্য 1 মাস 7 দিনের অপেক্ষা। দুটি দলের দুটি সেমিফাইনালের বিজয়ী দল বাজিতপুর ফুটবল কোচিং সেন্টার এবং শাহপুর আমরা সবাই, তারা কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করেছে এবং পেছনে পেছনে আমরা লক্ষ্য করছি আমাদের আমন্ত্রিত অতিথি তারাও কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করেছেন। সেন্টার সার্কেলে বিভিন্ন প্রান্তে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমাদের আমন্ত্রিত অতিথি, অংশগ্রহণকারী দুটি দল এবং অবশ্যই বাঁকড়া মুজাফফর আহমেদ স্মৃতি সংঘের পরিচালন কমিটির সদস্যরা। মাঠের মধ্যে যে আনুষ্ঠানিকতা আছে আশরাফুল এবং নজরুল দুজনে মাঠের মধ্যে প্রবেশ করবে। আমরা শুরু করছি মাঠের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান। আমরা সবার প্রথমে শান্তির প্রতীক শান্তির প্রতীক উড়িয়ে এই খেলায় যেন শান্তিপূর্ণভাবে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় বার্তা দেবেন সান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান ইকবাল আহমেদ মুকুল এবং আমাদের প্রিয় ডাক্তার বাবু মধুসূদন মৃধা মহাশয়। তাদের দুজনকে একেবারে সেন্টার পয়েন্টে আসার জন্য অনুরোধ করছে। সহযোগিতায় সাইফুল এবং আশরাফুল। এবার শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই টুর্নামেন্টের শুভ সূচনা করছেন আমাদের দুই সম্মানীয় অতিথি। এবং গোল হয়ে গেল। কিন্তু যাই হোক, আপনাদেরকে একটু উষ্ণ অভিনন্দন জানাই বাঁকড়া মুজাফফর আহমেদ স্মৃতি সংঘের পক্ষ থেকে। এবং রেফারি মহাশয় আছেন, আজকে 4 জন ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন। আছেন রবীন্দ্রনাথ মন্ডল মহাশয়, আছেন অমিয় মৃধা মহাশয়, আছেন আমিরুল গাজী মহাশয়, আছেন রিয়াজুল মোস্তফা সরকার মহাশয়। এবং দেখছেন তারা কিন্তু অবশ্যই নিজেরাও কসরত করে নিচ্ছেন। ফুটবলার যতটা দৌড়ান তার থেকে বেশি কিন্তু রেফারিকে দৌড়াতে হয়। তো নিজেদের শরীরকে একটু চাঙ্গা করে নিচ্ছেন। এবং দুই প্রান্তে, মাঠের পূর্ব প্রান্তে আমরা দেখছি শাহপুর আমরা সবাইকে, এবং মাঠের পশ্চিম প্রান্তে আপাতত বাজিতপুর ফুটবল কোচিং সেন্টারের খেলা রিকি ইলেকট্রনিক্স হিঙ্গলগঞ্জ কালীবাড়ি। এইমাত্র কিন্তু টসের মাধ্যমে প্রান্ত বদল মাঠের পূর্ব প্রান্তে বাজিতপুর ফুটবল কোচিং সেন্টার এবং মাঠের পশ্চিম প্রান্ত কাঁপাবে প্রথমার্ধে শাহপুর আমরা সবাই। শাহপুরে টিমে কিছু পরিবর্তন আছে অবশ্যই। খেলা শুরু হয়ে যাচ্ছে, 25-25 খেলা হবে। আকাশি খেলা জার্সি হচ্ছে, পরে গেছে শাহপুর আমরা সবাই এবং অপোজিটে থাকছে বাজিতপুর ফুটবল একাদশ। খেলা হবে 25-25। মুজাফফর আহমেদ স্মৃতি সংঘ স্বাগত জানাবো বাঁকড়া মুজাফফর আহমেদ স্মৃতি সংঘের পক্ষ থেকে। এমন গুণী মানুষকে সংবর্ধনা জ্ঞাপন করতে পেরে আমরাও কিন্তু অবশ্যই খুশি হব। তো আমাদের মধ্যে উপস্থিত হবেন মাননীয় ডক্টর অনিমেষ মণ্ডল মহাশয়,
ভারত গৌরব সম্মানপ্রাপ্ত ডাক্তারবাবু 2023 সালে এই বছরই তিনি পুরস্কার পেয়েছেন। সম্মানীয় ডাক্তারবাবু উপস্থিত হলে আমরা তাকে সংবর্ধনা জ্ঞাপন করে নেব। আমাদের এই অনুষ্ঠান পরিচালনায় যারা আর্থিক সহযোগিতা করতে চান, আমাদের মঞ্চের বাদিকে আমাদের ক্যাশিয়ার বসে আছেন, আপনারা আর্থিক সহযোগিতা করতে পারেন। এবং বলতে বলতে কিন্তু শুরু হতে চলেছে মেগা ফাইনাল শাহপুর আমরা সবাই এবং বাজিতপুর ফুটবল কোচিং সেন্টার। মিস্টার মাটি গাড়ি বস মাটি গাড়ি বসো খেলা দেখো চাবি করতেছে খেলাতে চাবি হারিয়ে গেছে কার কাছে ও নিয়েছিল। টানটান উত্তেজনায় কিন্তু শুরু হয়ে গেছে মেগা ফাইনাল শাহপুর আমরা সবাই মাঠের পূর্ব প্রান্তে, মাফ করবেন মাঠের পশ্চিম প্রান্তে এবং মাঠের পূর্ব প্রান্তে বাজিতপুর ফুটবল কোচিং সেন্টার। বাজিতপুর এটা শাহপুর, বাজিতপুর আর না শাহপুর, ইউটিউবটা কি হেমনগর ফুটবল। এই হিমনগর একটা ফুটবল সুযোগ তৈরি হয়েছিল শাহপুর আমরা সবাই এর পক্ষে ফুটবল হিমনগর ফুটবল এবং মেগা ফাইনালের প্রথম কর্নার কিক মাঠের পূর্ব দক্ষিণ প্রান্ত থেকে মোগলেসুর লোকাল বয়। প্রথম কর্নার কিক ফুটবলের পরিভাষায় কিন্তু কর্নারকে হাফ গোল বলা হয়। দেখা যাক এবার কিন্তু একটা দুর্বল কর্নার কিক এখানে মোগলেসুর। চেয়ার আছে চেয়ার দাও ওখানে ওই একটা চেয়ার দাও এবং একটা হ্যান্ডবল হয়েছে ওখানে একেবারে পেনাল্টি বক্সের 6 ইঞ্চ দূরত্ব থেকে। সেট পিস পাবে শাহপুর আমরা সবাই। স্টেজের সামনে মানব প্রাচীর ভেদ করে শট হয়েছে ওখানে, হেড কিন্তু ওখানে ফিরোজ কিন্তু টার্গেটে রাখতে পারেন, নিয়েছিলেন সরাসরি একেবারে যেন মাপা শট ফিরোজের মাথায়, কিন্তু তিনি হেডটা ঠিকভাবে নিতে পারেননি। প্রতি আক্রমণে বাজিতপুর গোল কিক পাবে শাহপুর আমরা সবাই। আরে স্টেজের সামনে পা, স্টেজের সামনে দেখ, স্টেজের সামনে এখানে বসে রয়েছে। রাখ ভিডিও করতে। ইউটিউবার ভাই একটু যদি যদি সাইডে গিয়ে করতে পারো তাহলে খুব ভালো হয়, আর যদি বসে পড়ো তাহলে এনাদের সুবিধা হয়।
গ্রহণ করব। দারুণ উত্তেজনা এবং বাজিতপুর ফুটবল কোচিং সেন্টারের খেলা কিন্তু এর আগে বাঁকড়ার দর্শক দেখেছে যে ছন্দে তারা খেলা করে, নিজেদের মধ্যে বল দেয়া নেয়া করে যে খেলাটা তারা করে, সেটাই কিন্তু ফাইনালে তো আর ব্যতিক্রম হচ্ছে না, আমরা লক্ষ্য করছি। অপরদিকে কিন্তু শাহপুর আমরা সবাই তারাও প্রস্তুত আবারও আক্রমণে। বাজিতপুর দূরপাল্লার একটা শট, কিন্তু এখানে টার্গেটে ছিল না, গোল কিক। এবং প্রত্যেকটি আকর্ষণীয় মুহূর্তে কিন্তু আমাদের দর্শকদের উন্মাদনা, এটা কিন্তু বাঁকড়ার একটা চেনা চিত্র। কানায় কানায় পরিপূর্ণ বাঁকড়া ফুটবল গ্রাউন্ড, মেগা ফাইনাল সুপার লিগ ফুটবল টুর্নামেন্ট 2023 চতুর্থ বর্ষে 1 মাস 7 দিনের জার্নির কিন্তু আজ ইতি। এই ম্যাচ দিয়েই হবে। হতে হবে। অপরদিকে যে আক্রমণগুলো তৈরি করছে বাজিতপুর, সেটাকে গোলে পরিণত করতে হবে। যাই হোক, ফহিমের একটা ফ্লাইং ক্লিয়ারেন্স, এবার কিন্তু আরো একটা সুযোগ তৈরি হয়েছিল। জার্সি নাম্বার 11
বাজিতপুর ফুটবল কোচিং সেন্টার একেবারে লেফট উইংস পজিশন থেকে ওখানে ব্যালেন্স রাখতে পারেননি, যে কারণে বলটা কিন্তু ভালোভাবে কানেক্ট করতে পারেননি, ওখানে শট নিতে পারেননি, ক্রসটা আসেনি, গোল হয়নি। খেলার ফলাফল যা ছিল তাই। বাজিতপুর ফুটবল কোচিং সেন্টার 0, শাহাপুর আমরা সবাই 0। বল বয়দের বলছি, তোমরা একটু আজ দ্রুত বল মাঠে সরবরাহ করবে। তোমরা অক্লান্ত পরিশ্রম করেছো, তোমাদের জন্য কিন্তু টুর্নামেন্ট এত সুন্দর জায়গায় এসেছে। তো আজও আশা করব তোমরা আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে। আমরা খেলার প্রথমার্ধ শেষ হওয়ার পর গুণীজন সংবর্ধনা জ্ঞাপন করব। যাদেরকে আজ আমরা সংবর্ধনা জ্ঞাপন করব, খেলার ফাঁকে একটু সময় পেলে আমি তাদের নাম একটু ঘোষণা করব। এবার কিন্তু একটা সুযোগ, দারুণ একটা ফ্রি কিক ছিল ওখানে, একেবারে সরাসরি গোলরক্ষকের দস্তানাতে, এবং ব্যাক ভলি নেয়ার জন্য আমরা লক্ষ্য করলাম টানটান উত্তেজনার ফুটবল ম্যাচ কিন্তু আমরা দেখছি, মেগা ফাইনাল। একেবারে কর্নার কিক, সরাসরি গোলরক্ষকের দস্তানায়, কোনো ভুলচুক নয়। রাইট উইংসে বল বেরিয়েছেন বাজিতপুর, বাপায়ের একটা শট এবং গোল, এবং গোল। ফহিম কিন্তু এবার হকচকিয়ে গিয়েছিলেন, হাতের মধ্য দিয়ে সম্ভবত 2 আঙ্গুলের ফাঁক দিয়ে। সম্ভবত এক্ষেত্রে তিনি মাঠকেই হয়তো দোষ দেবেন, বলটা সুইং করে যায়, ফহিমের হাতে লেগে জালে জড়িয়ে যায় এবং দর্শকের উন্মাদনা। বাজিতপুরের একজন কর্মকর্তা আমাদের ডায়ার্সে আসবেন। মহিঙ্গির স্কোরার এখনো পর্যন্ত একমাত্র বিষয়, যিনি আমাদের মধ্যে আজ নেই, তাকে আমরা মরণোত্তর সংবর্ধনা জ্ঞাপন করব। বিশিষ্ট শিক্ষক, ক্রিকেটার, ফুটবলার, রেফারি, আম্পায়ার এবং অবশ্যই ক্রিকেট একজন প্রশিক্ষক। কি ছিলেন না তিনি, বিভিন্ন ক্ষেত্রে তিনি যে নিদর্শন রেখে গেছেন সেটা কিন্তু এই বাঁকড়ার মানুষ কোনোদিন ভুলবে না। আমরা অবশ্যই বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রিকেটার শ্রী নীলরতন বিশ্বাস মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করব। সংবর্ধনা জ্ঞাপন করব শ্রী রবীন্দ্রনাথ মন্ডল মহাশয়, বিশিষ্ট ফুটবলার, প্রাক্তন ভারতীয় আর্মির একজন সদস্য, এবং আজকের ম্যাচ যিনি পরিচালনা করছেন সেই রবীন্দ্রনাথ মন্ডল মহাশয়। কারিমুল্লাহ গাজী, বিশিষ্ট ফুটবলার, শিক্ষক এবং অবশ্যই ফুটবল প্রশিক্ষক, আমাদের এখানকারই ভূমিপুত্র।
আমরা সংবর্ধনা জ্ঞাপন করব মাননীয় মোশাররফ গাজী, একজন নির্ভরযোগ্য ফরওয়ার্ডের খেলোয়াড় ছিলেন, যার কারণে কিন্তু প্রতিপক্ষ দলের ডিফেন্সের খেলোয়াড়রা কিন্তু ত্রস্ত হয়ে থাকতো। এবং অবশ্যই আমাদের প্রিয় গলি গফফর গাজী, তাকেও আমরা সংবর্ধনা জ্ঞাপন করব। এবং গোল বলতে বলতেই কিন্তু আকিবের গোলে সমতায় ফিরে গেল শাহপুর। আমরা সবাই দারুণ শট। আমরা খেলা চালাতে আমরা আবার উদ্যোগ পাইনি। মহিঙ্গির এবং আকিব দুটি দলের দুজন স্কোরার, তবুও খেলার ফলাফল সমানে সমান। তবে এবার আর 0-0 বলতে পারলাম না, 1-1। আমরা সংবর্ধনা জ্ঞাপন করব শ্রী প্রণবেশ মণ্ডল, আরো একজন গোলকিপার। বস বাবা, বস বস বাবা, একটু বস বাবা, বসে দেখো। উপপ্রধানা অঞ্জলি বাউলিয়া মহাশয়, আপনি আমাদের অনুষ্ঠান মঞ্চে চলে আসবেন। আমাদের আমন্ত্রিত অতিথি মাননীয়া অঞ্জলি বাউলিয়া মহাশয়া, প্রাক্তন উপপ্রধানা সান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েত, আমাদের অনুষ্ঠান মঞ্চে চলে আসবেন। আমরা সংবর্ধনা জ্ঞাপন করব মানুষ টানে এখানেই পড়ে আছেন, এখনো এলাকার মানুষের সেবা শুশ্রূষায় চাকরি ছেড়ে দিয়েছেন, তবুও গ্রামের মানুষকে তিনি ছাড়েননি। শ্রী মধুসূদন মৃধা মহাশয়, তাকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করব। সংবর্ধনা জ্ঞাপন করব বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ওয়াজির আলম সর্দার, ওরফে জাগো ডাক্তার বলে যাকে আমরা চিনি, তাকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করব। আমরা সংবর্ধনা জ্ঞাপন করব বিশিষ্ট স্বাস্থ্য সেবিকা শ্রীমতী সুপ্রিয়া বিশ্বাস মহাশয়াকে, গর্ভবতী ও প্রসূতি মায়েদের ভরসা যিনি। মোহাম্মদ বেল্লাল উদ্দিন মণ্ডল মহাশয়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাঁকড়া পশ্চিমপাড়া এফপি স্কুল। আমরা সংবর্ধনা জ্ঞাপন করব শ্রী রবীন্দ্রনাথ মণ্ডল মহাশয়, অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক। আমরা সংবর্ধনা জ্ঞাপন করব বিশিষ্ট শিক্ষক শ্রী জিতেন্দ্রনাথ মণ্ডল মহাশয়কে।
আমরা সংবর্ধনা জ্ঞাপন করব দুজন বিশিষ্ট কৃষক বন্ধুকে, যাদের পরিশ্রমের ফসল আমাদের জঠর জ্বালা নিবারণ করে, শ্রী হরেন্দ্রনাথ ঘোষ এবং শ্রী সুবল মণ্ডল মহাশয়। তাদেরকেও কিন্তু আমরা সংবর্ধনা জ্ঞাপন করব আমাদের মাঠের মধ্যে। এবার কিন্তু একটু ভুলচুক করে ফেলেছেন ওখানে আকিব। নিজের দ্বিতীয় গোল এবং দলের দ্বিতীয় গোল কিন্তু হতেই পারত। একমাত্র গোলকিপার ছিল বাধার প্রাচীর হয়ে। অভিনেতা, কবি, আবৃত্তিকার আছেন মাননীয় লুৎফর রহমান, একধারে কবি, শিল্পী, আইনজীবী, অবসরপ্রাপ্ত শিক্ষক এবং সৌন্দর্যপ্রিয় ব্যক্তি। তার নামও কিন্তু এই সংবর্ধনা জ্ঞাপন তালিকায় আমরা রেখে আমরা গর্বিত। ওর তো দিয়ে দাও, ওর তো সেই দিয়ে দাও কার তুই বাড়িতে নিয়ে আসিস তাহলে দিয়ে দাও ভাই তুমি দেখ আজ একবার দেবে না ওই আপু খেলতে দেখ। অতিরিক্ত সময় হিসেবে 1 মিনিট সংযোজিত হয়েছে। রেগুলেশন টাইম প্রথমার্ধের খেলা কিন্তু শেষ। ইনজুরি টাইম হিসেবে 1 মিনিট সংযোজিত। দলকে এগিয়ে রাখার জন্য যা কিছু করতে হবে প্রথমার্ধে, সেটা কিন্তু এই 1 মিনিটের মধ্যেই। আমরা এবার সংবর্ধনা জ্ঞাপন তালিকায় চলে যাব। বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী শ্যামল কুমার ঘোষ, শ্রী সুভাষ ব্যানার্জি এবং মোহাম্মদ রফিকুল ইসলাম, তাদেরকেও আমরা সংবর্ধনা জ্ঞাপন করব। বিশিষ্ট আর্টিস্ট শফিকুর রহমান সর্দার এবং শ্রী শঙ্কর মিধা, ফটোগ্রাফার, তাকেও আমরা সংবর্ধনা জ্ঞাপন করব। বিশিষ্ট অভিনেতা মঞ্জিল গাজী, প্রবীণ অভিনেতা, হাস্যরস পরিবেশক, তাকেও কিন্তু আমরা সংবর্ধনা জ্ঞাপন করব। আমাদের মধ্যে আরো একজনের কথা বলতে হয়, পরিবেশ বন্ধু। বলতে বলতে কিন্তু প্রথমার্ধের খেলা শেষ এবং দুটি দলের খেলোয়াড়দের বলবো শুরু হয়ে গেল সেকেন্ডারদের 25-25 খেলা। সেকেন্ডারদের খেলা স্কোর 1-1, বাজিতপুর 1 এবং শাহপুর আমরা সবাই 1। দেখা যাক। এবং আমরা যে 4 জন দর্শককে নির্বাচন করেছিলাম, যাদেরকে সংবর্ধনা দেব বলেছিলাম, জুব্বার আলী গাজী, রাধাপদ ঋষি দাস, হায়াত আলী গাজী, জাহির মিস্ত্রি, তাদের পুরস্কার, তাদের সম্মাননা আমরা এই অনুষ্ঠান মঞ্চ থেকেই দেব। আমরা তাদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান মঞ্চ থেকেই দেব।
শুরু হয়ে গেল কিন্তু দ্বিতীয় অর্ধ, এবং বাপায়ের একটা গাউন শট, ওখানে ফহিম ড্রাইভ দিয়ে বলটা কিন্তু তিনি তালুবন্দি করে নিয়েছেন, যে কারণে বিপদ বাড়েনি শাহপুর আমরা সবাই এর। আমরা খেলা চলছে, খেলার একটু সময় পেলে মাঝে মাঝে আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত আছেন আমাদের আমন্ত্রিত অতিথিবর্গ, তাদেরকে আমরা বরণ করে নেব। আমি সদস্যদের তৈরি থাকতে অনুরোধ করছি। এবার কিন্তু ওখানে আমানুর একটি সুযোগ পেয়েছিল, কিন্তু সেন্টার ব্যাকের খেলোয়াড় প্রস্তুত ছিলেন। এবার কিন্তু দারুণ একটি কর্নার কিক ছিল, সরাসরি গোলকিপারের দস্তানায়। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী দেবদাস গাঙ্গুলি, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, হিঙ্গলগঞ্জ ব্লক ডেভেলপমেন্ট অফিস, তাকে বরণ করে নেবেন। সহ সম্পাদক বাকরা মুজাফফর আহমেদ স্মৃতি সংঘ আশরাফুল সর্দার, জার্সি নাম্বার 9 কে হলুদ কার্ড দেখানো হয়েছে। নাম্বার 6 হলুদ কার্ড দেখলেন, বুকিং হয়ে গেল এখানে শাহপুর আমরা সবাই। নাম্বার 6 সেট পিস পেয়েছে বাজিতপুর, হিউম্যান ওয়ালে কিন্তু বলটা আটকে গেল। ফিরোজ এবার কিন্তু আমাদের একেবারে অনুষ্ঠান মঞ্চে বল চলে এসেছিল। যাই হোক, আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় বিডিও সাহেব, তাকে বরণ করে নিচ্ছেন আশরাফুল সর্দার। Honorable BDO হিঙ্গলগঞ্জ ব্লক ডেভেলপমেন্ট অফিস মিস্টার দেবদাস গাঙ্গুলি, তাকে বরণ করে নিচ্ছেন আশরাফুল সর্দার, সহ সম্পাদক বাকরা মুজাফফর আহমেদ স্মৃতি সংঘ। আমাদের মধ্যে উপস্থিত আছেন সান্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান পরিতোষ বিশ্বাস মহাশয়, তাকে বরণ করে নেবেন নুরুল সর্দার মধু। এবার কিন্তু আরো একটি সেট পিচ ছিল, ওখানে পেনাল্টি বক্সের মধ্যেই হেড নিতে ব্যর্থ বাজিতপুর ফুটবল কোচিং সেন্টার ফরওয়ার্ডের খেলোয়াড়, যে কারণে কিন্তু খেলার ফলাফল যা ছিল তাই। মাননীয় প্রধান সাহেবকে বরণ করে নিচ্ছেন আব্দুল হামিদ গাজী। আমাদের মধ্যে উপস্থিত আছেন সান্ডেলেরবিল গ্রাম পঞ্চায়েতের মাননীয় উপপ্রধান ইকবাল আহমেদ মুকুল, তাকে বরণ করে নেবেন নুরুল সর্দার মধু।
মাঠের মধ্যে জল নিয়ে যেতে হবে। ফার্স্ট এড নিয়ে যেতে হবে মাঠের মধ্যে। ফার্স্ট এডের দায়িত্বে যে আছো মাঠের মধ্যে চলে যাও। আমানুর এক্ষেত্রে একটু শুশ্রূষার প্রয়োজন আছে। কোনো দর্শক সাধারণ দয়া করে মাঠের মধ্যে প্রবেশ করবেন না। কোনো দর্শক সাধারণ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। দর্শক সাধারণ দয়া করে মাঠের মধ্যে প্রবেশ করবেন না। তেমন কিছুই হয়নি, আমানুর সুস্থ আছে, কেমন কিছুই হয়নি। পরিবারের লোক যিনি আছেন আপনাকে বলছি আপনি মাঠের মধ্যে দয়া করে প্রবেশ করবেন না। আমাদের মেডিকেল টিমের দায়িত্বে যারা আছেন তারা আছেন, কোনো অসুবিধা নেই। তেমন কোনো গুরুতর অসুস্থ তিনি হননি, সুস্থ আছেন আমানুর। পরিবারের লোক যারা আছেন আপনারা মাঠের বাইরে চলে যান। ফুটবল একটি বডি কন্ট্যাক্ট গেম। এখানে কিন্তু এমন ঘটনা মাঝে মধ্যেই হয়, যদিও এটা প্রত্যাশিত নয়, তবুও এমনটি হয়ে থাকে। তবে এটাই খুশির খবর যে আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় জয়নাল আবেদিন গাজী, প্রাক্তন উপপ্রধান, বর্তমান পঞ্চায়েত সদস্য, সান্ডালের বিল গ্রাম পঞ্চায়েত। তাকে বরণ করে নেবেন রবিউল সর্দার। রবিউল সর্দার, এই যাদের অতিথি বরণে নাম আছে তোমাদেরকে অনুরোধ করব তোমরা একটু মঞ্চের উপরেই থাকবে, কেননা ওদিকে খেলা চলছে, আমরা কিন্তু বেশি সময় নিতে পারবো না। খেলার অল্পক্ষণের বিরতি, তার মধ্যেই আমরা একজন দুজন করে বরণ করে নেব, কেননা খেলা শেষেই খেলোয়াড়রা অনেকটা দূর পর্যন্ত তারা চলে যাবেন। আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাতে কোনো বিলম্ব না হয় সেজন্য কিন্তু আমরা অতিথি বরণ পর্ব এখন অবসরের মধ্যে করে নিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় আব্দুস সাদেক জমাদার, বিশিষ্ট সমাজসেবী এবং নেহা সার্জিক্যালের পক্ষে আব্দুস সাদেক জমাদার, তাকে বরণ করে নেবেন হাসান গাজী। এবার কিন্তু আরো একটি ফাউল এবং কোচিং সেন্টার একটা বিপজ্জনক জায়গা থেকে সেট পিস, এই ধরনের পজিশন থেকে কিন্তু ডান পায়ের শট সবচেয়ে বেশি এফেক্টিভ হয়। ডান পায়ের একটি সুইং শট কিন্তু ব্যবধান বাড়তে পারে। যাই হোক, সেটা কিন্তু সময় বলবে। মানব প্রাচীর তৈরি হয়েছে,
আমানুরকে দেখছি হিউম্যান ওয়ালে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় ডাক্তারবাবু মধুসূদন মৃধা মহাশয়, তাকে বরণ করে নেবে এবার কিন্তু আমাদের মধ্যে উপস্থিত আছেন সান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের সদস্য মৃত্যুঞ্জয় মণ্ডল মহাশয়, তাকে বরণ করে নেবেন নজরুল ইসলাম গাজী। শিরোপার লড়াইয়ে শাহপুর আমরা সবাই এবং বাজিতপুর ফুটবল কোচিং সেন্টার। তবে দুটি দলের খেলোয়াড়দের বলবো অবশ্যই খেলোয়াড় সুলভ মানসিকতা রাখবে। আক্রমণে বাজিতপুর, এখান থেকে কিন্তু একটা লং রেঞ্জ শট ছিল, তবে টার্গেটে ছিল না। গোল কিক পাবে শাহপুর আমরা সবাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন সান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ ঘোষ মহাশয়, তাকে বরণ করে নেবেন আব্দুর রহিম সর্দার। আমাদের মধ্যে উপস্থিত আছেন সান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ বেরা মহাশয়, তাকে বরণ করে নেবেন আলমামুন মল্লিক। আমাদের মধ্যে উপস্থিত আছেন সান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য মহসেন গাজী, তাকে বরণ করে নেবেন নবাব গাজী। আমানুর কিন্তু এক্ষেত্রে চেস্ট দিয়ে বলটা নামিয়েছিলেন, কিন্তু শট নেওয়ার মতো পরিস্থিতি ছিল না। আবার আক্রমণে বাজিতপুর, সেখান থেকে বল বাড়িয়েছেন রাইট উইং, সেখানে ওখানে কিন্তু ছোট্ট একটা আলতো টাচ করেছিলেন, কিন্তু সরাসরি গোলরক্ষক হই মেরে দস্তানায়। এবার কিন্তু লেফট উইংসে ওখানে করিম, আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী এবং সান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য গফফর গাজী মহাশয়, তাকে বরণ করে নেবে আইনুর সর্দার। আচ্ছা, তো আমি হাসান সর্দার। আচ্ছা না, রাত্রি ফোন করবো না, আমি যাবানি, ঠিক আছে? সান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রতিনিধি প্রভাস সর্দার মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের মধ্যে এইমাত্র উপস্থিত হয়েছেন
হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শহীদুল্লাহ গাজী মহাশয়, তাকে আমরা আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাই। অনেকটা দেরি করে এসেছেন তিনি, কর্মব্যস্ত মানুষ। আমরা বরণ করে নেব মাননীয় শহীদুল্লাহ গাজী মহাশয়কে। বরণ করে নেবেন রফিকুল সর্দার। রফিকুল সর্দার বরণ করে নেবেন মাননীয় শহীদুল্লাহ গাজী মহাশয়কে। আমরা আমাদের অনুষ্ঠান মঞ্চে আহ্বান করছি। আমাদের অনুষ্ঠান মঞ্চে চলে আসবেন মাননীয় আকবর গাজী মহাশয়ের পক্ষে আরিজুল গাজী, তার পুত্র উপস্থিত আছেন, তাকে আমরা বরণ করে নেব। এবং যে চ্যাম্পিয়ন্স ট্রফি সুদৃশ্য, এই ট্রফিটি কিন্তু এই মডার্ন মেডিকেলের সৌজন্যে, তাকে বরণ করে নেওয়ার জন্য আহ্বান করছি রহমতুল্লাহ গাজী। খেলোয়াড়দের বড্ড কমিটির ওপর রাগ, বল শুধু মাঠের মধ্যে থাকছে না, শুধু মঞ্চে চলে আসছে। আমরা এইমাত্র পেয়েছি উপশম ডায়াগনস্টিক্স পয়েন্টের পক্ষে তাদের কর্ণধার প্রতিনিধি, আরুফা বিবি প্রতিনিধি এসছেন দুজন। আকরুমা পারভিন এবং আশরাদুল আহমেদ, তাদেরকে আমরা বরণ করে নেব। আশরার হাসান গাজী বরণ করে নেবেন। চ্যাম্পিয়ন্স পুরস্কারের আর্থিক মূল্য কিন্তু উপশম ডায়াগনস্টিক্স পয়েন্টের পক্ষে। উপশম ডায়াগনস্টিক্স পয়েন্টের কর্ণধর প্রতিনিধিদের আমরা বরণ করে নিচ্ছি। মাঠের মধ্যে চলছে হাই ভোল্টেজ মেগা ফাইনাল। একটু দর্শকদের কাছে ক্ষমা চাইবো, কেননা যেহেতু আজ ফাইনাল, আমরা খেলার মাঝেই আপনাদেরকে একটু বিঘ্ন ঘটাচ্ছি। আমাদের সঞ্চালক, আমাদের শিক্ষক মাননীয় মহিউদ্দিন গাজী মহাশয়কে বরণ করছেন। আমাদের ক্লাবের প্রেসিডেন্ট আব্দুর রহিম মল্লিক, ওনাকে বরণ করে নিচ্ছেন। হাততালি দাও। এরপরে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী আমাদের মাননীয় হাফিজুর সর্দার 4 নম্বর, ওনাকে বরণ করে নিচ্ছেন। জোরকে হাততালি। আমিরুল সর্দার, এরপরে আমাদের ক্লাবের কর্ণধার আমার কাকা প্রতিষ্ঠিতা আমাদের মাননীয় আদর্শ সর্দারকে ব্যাজ ও উত্তরীয় পড়িয়ে ও ফুল দিয়ে সম্মান জানাচ্ছেন আমাদের আবু সাইদ গাজী। আবু সাইদ অফিস চলে এসো। এরপরে আমাদের শিক্ষক মাননীয় পিয়ার আলী গাজী, পিয়ার আলী কারিকার মহাশয়কে ব্যাজ ও উত্তরীয় পড়াইয়ে সম্মান জানাবেন আমাদের মিজানুর সর্দার।
আমাদের মঞ্চে আমাদের প্রিয় অনন্তদা আছেন। সব সময় আমরা ব্লক ডেভেলপমেন্টের গাড়ি যখন আসে আমরা অনন্তদাকে পাই, সেই অনন্তদাকে আমরা বরণ করে নেব। অনন্তদা একটু সামনে চলে আসবে, সামনে চলে আসবে অনন্তদা, একটু সামনে। ফোর হুইলারের সামনের সিটে বসা লোক, তাকে বরণ আমরা কি পেছনে করতে পারি? বরণ করে নেবে জাকিরুল সর্দার। অন মিনিট অতিরিক্ত সময়, এবার কিন্তু খেলা গড়িয়ে গেছে অতিরিক্ত সময়ে। রেগুলেশন